তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ফেসবুকের মনিটাইজেশন সেকশনের মধ্যে আছি এবং এখান থেকে নতুন একটি মনিটাইজেশন টুলস কিন্তু এখান থেকে আমাদেরকে দেখাচ্ছে। তো এই ক্রিয়েটর স্টোর ফন্ট নতুন যে মনিটাইজেশন টুলসটি আছে আপনারা কিভাবে সেট আপ করবেন আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারাও যদি এখন পর্যন্ত ক্রিয়েটর স্টোর ফন্টটি সেট আপ না করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শেষ পর্যন্ত দেখলে এইখান থেকে আপনারা জানতে পারবেন কিভাবে ক্রিয়েটর স্টোর ফন্টটি সেট আপ করবেন। তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা এখান থেকে ক্রিয়েটর স্টোর ফন্ট যেটি আছে সেটি কিভাবে সেট আপ করবেন এই সেট আপ অপশনে আমরা সর্বপ্রথম ক্লিক করে দিব। তো সেট আপ অপশনে আমরা ক্লিক করে দিলাম, দেওয়ার পর এইখান থেকে বিস্তারিত বিষয়গুলো লেখা আছে। এখানে কোন বিষয়গুলো লেখা আছে দেখুন, এখানে লেখা আছে এই ক্রিয়েটর স্টোর ফন্ট আপনার আগে থেকেই যে পে আউট অ্যাকাউন্ট তৈরি করা আছে সেই পে আউট অ্যাকাউন্টের মধ্যে এক্সিস্টিং পে আউট হিসাবে অ্যাড হয়ে যাবে বা পুরাতন পে আউটের সাথে অ্যাড হয়ে যাবে এবং আপনি এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। তো এখান থেকে আসার পর নিচের দিকে আরও যে বিষয়টি লেখা আছে এখানে দেখা আছে দেখুন, আপনি ফেসবুক থেকে ইনকাম করার নতুন একটি রাস্তা ওপেন করুন, যাতে করে আপনার ভার্চুয়াল এক্সপিরিয়েন্স এখানে শেয়ার করতে পারেন অথবা আপনি নিজের ভিডিও এখান থেকে নিজেই বিক্রি করতে পারেন, বিক্রি করে সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারেন। তো এখানে লেখা আছে গিভ ইউর প্রোফাইল মোর ভিজিবিলিটি। আপনার প্রোফাইলে আরও বেশি যদি দর্শক নিয়ে আসতে চান তাহলে সেক্ষেত্রে এখানে কি করতে হবে, বিল্ড ডিপার রিলেশনশিপ উইথ ইউর ফ্যান্স বাই অফারিং ভার্চুয়াল এক্সপিরিয়েন্স। আপনার যারা দর্শক আছে তাদের সাথে আপনি আরও বেশি সম্পর্ক তৈরি করুন, যাতে করে আপনার ভিডিও দেখার পাশাপাশি তাদের যদি কোনো প্রিয় মানুষ থেকে থাকে তাদেরকে উইশ করার জন্য বা তাদেরকে গিফট করার জন্য আপনার ভিডিওগুলো যাতে তারা কিনে থাকে। তো এইখান থেকে গেট স্টার্টেড অপশন আছে, আমি গেট স্টার্টেড এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। গেট স্টার্টেড এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বিস্তারিত বিষয়গুলো দেখাচ্ছে দেখুন, আপনি আপনার ফেসবুক পেজ বা এই পেজের আন্ডারে যে প্রোফাইল আছে বা অ্যাডমিন আইডিটি আছে সেই অ্যাডমিন আইডিতে আপনার ইমেইল অ্যাড করা নাই, সেই ক্ষেত্রে এটি আপনাদেরকে দেখাবে এবং এখান থেকে আপনার যে ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বার এখানে আপনাকে দেখাবে। তো এই অপশন আসলে আপনাদের যদি ইমেল অ্যাড করা না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা খুব সহজে কিন্তু কিভাবে ফেসবুকের মধ্যে ইমেল অ্যাড করতে হয় সেটি দেখে নিয়ে আপনাদের ইমেল অ্যাড করতে নেবেন। অ্যাড করে নিলে আপনাদের ইমেইলের মধ্যে নোটিফিকেশান আসবে এবং আপনার যে ফোন নাম্বার আছে এই ফোন নাম্বারের মধ্যে আপনাকে কল দিয়ে আপনার সাথে যোগাযোগ করে আপনার ভিডিওগুলো আপনার যারা দর্শক আছে তারা কিন্তু কিনতে পারবে। তো আমি এখান থেকে নিচের দিকে যদি চলে আসি, নিচের দিকে এসে কন্টিনিউ যে অপশনটি আছে কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বিস্তারিত বিষয়গুলো লেখা আছে, আপনি কিভাবে এটি সেট আপ করবেন, এখানে কোন বিষয়গুলো হবে, দর্শক আপনাকে মেসেজ করতে পারবে, আপনি আপনার ভিডিওগুলো দর্শকদের বিক্রি করতে পারবেন এবং এইখান থেকে একটি প্রাইস রিকোয়েস্ট লেখা আছে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে $10 যেটি আছে বা $9.99 আছে এটি সিলেক্ট করবেন এবং আপনার পেজের মধ্যে যদি বেশি সংখ্যক ফলোয়ার থেকে থাকে, আপনি অলরেডি একজন ভাইরাল পারসন, তাহলে সেই ক্ষেত্রে এই যে অ্যারো বাটনটি আছে অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করে নিচের দিকে এখান থেকে দেখতে পাচ্ছেন আরও যে বিস্তারিত বিষয়গুলো আছে এখান থেকে কিন্তু অনেকগুলো আপনার ভিডিও রেঞ্জ এখান থেকে দেখাচ্ছে বা ডলারের রেঞ্জ এখান থেকে আপনাকে দেখাচ্ছে। আপনি চাইলে এখান থেকে 99 সেন্ট রাখতে পারেন বা $1 রাখতে পারেন অথবা এখানে $3 আছে এবং সর্বোচ্চ আপনি $50 এটি সিলেক্ট করতে পারেন। এইখান থেকে এই যে ডলারের রেঞ্জগুলো আছে আপনাদের ক্ষেত্রে কিন্তু এটি ওঠানামা করতে পারে। আমি এর আগে একটি সেট আপ করলাম, সেখানে সর্বনিম্ন রেট $10 ছিল এবং সর্বোচ্চ $200 ছিল। তো এখানে সর্বনিম্ন রেট 50 পয়সা দেখাচ্ছে এবং সর্বোচ্চ রেট $50 দেখাচ্ছে। এক্ষেত্রে আপনাদের টেনশনের কোনো কিছু নেই, আপনাদের যেটি আসবে বা আপনি যেটি মনে করেন যে আমার এই দামে আমার ভিডিওগুলো সেল করতে পারবো সেটি আপনারা এখান থেকে এটি সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা এখান থেকে যে কোনো একটি প্রাইস সিলেক্ট করার পর আমরা এইখানে কন্টিনিউ যে অপশনটি আছে এই কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। তো কন্টিনিউ অপশনে আমি ক্লিক করে দিলাম। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এটি আমাদের লোড নিচ্ছে। লোড নেওয়ার পর আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে এবং এইখানে লেখা আছে দেখুন, আপনি আপনার বিশ্বকে বিস্তৃত করুন এবং আপনার ক্রিয়েটর স্টোর ফন্টটি অলরেডি সেট আপ করা হয়ে গিয়েছে। তো এখান থেকে নিচের দিকে একটি বিষয় লেখা আছে, আপনি যে ক্রিয়েটর স্টোর ফন্ট চালু করলেন এই বিষয়ে একটি পোস্ট আপনি ফেসবুকে করতে পারেন, যাতে করে আপনার যারা দর্শক আছে সেই দর্শকরা
খুব সহজে আপনার সাথে যোগাযোগ করে আপনার ভিডিওগুলো কিনতে পারে। এখান থেকে যদি আপনি নিচের দিকে আসেন, নিচের দিকে আরেকটি বিষয় লেখা আছে, আপনাকে যদি কেউ ভিডিও কিনে তাহলে সেই ক্ষেত্রে আপনার নোটিফিকেশনের মধ্যে একটি নোটিফিকেশান আসবে এবং নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে যে আপনার কেউ এই স্টোর ফন্ট কিনেছে এবং আপনার ভিডিও এখান থেকে অলরেডি সেল হয়েছে। তো এখান থেকে আপনি যদি আপনার পোস্ট শেয়ার করতে চান তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে শেয়ার স্টোর ফন্ট লেখা আছে, শেয়ার স্টোর ফোনে আপনারা ক্লিক করবেন। শেয়ার স্টোর ফোনে ক্লিক করলে আপনাদের পেজ একটু লোড নেবে, লোড নিয়ে আপনারা ফেসবুকের মধ্যে যেভাবে একটি পোস্ট করেন সেই পোস্টের মতো করে একটি পোস্ট অটোমেটেডভাবে ফেসবুক তৈরি করে দিবে। ফেসবুক তৈরি করে দিলে এখান থেকে বিস্তারিত যে বিষয়গুলো লেখা আছে দেখুন, হেই এভরিওয়ান, এক্সাইটিং নিউজ, আই অ্যাম নাও অফারিং ভিডিওগ্রাম পার্সোনালাইজড ভিডিও মেসেজ ফ্রম মি টু ইউ অ্যাজ এ ব্র্যান্ড নিউ ওয়ে ফর এ আস টু কানেক্ট। তো এখানে ফেসবুক যেটি বলছে বা এখানে ফেসবুক যে বিষয়টি আমাদেরকে পোস্টের মাধ্যমে বলছে সেটি হলো, আপনারা যারা দর্শক আছে তাদেরকে আপনি জানিয়ে দিন আপনি এখন থেকে আপনার ভিডিও ফেসবুকে পাবলিশ করার পাশাপাশি কাস্টমাইজেশন ভিডিও, ধরুন আপনার কোনো একজন প্রিয় মানুষ আছে, আপনার যে পছন্দের ক্রিয়েটর আছে তার পছন্দের ক্রিয়েটর একই, সেক্ষেত্রে তাকে আপনি জন্মদিনের উইশ করতে চাচ্ছেন, অথবা কোনো একটি স্পেশাল ডেতে উইশ করতে চাচ্ছেন, হ্যাপি নিউ ইয়ারের উইশ করতে চাচ্ছেন, অথবা আপনাদের ম্যারেজ অ্যানিভার্সারি সেই ক্ষেত্রে উইশ করতে চাচ্ছেন, অথবা আপনার সন্তান ঠিকমতো পড়াশোনা করে না অথবা ভালো মনোযোগী নয় পড়াশোনা করতে, তাহলে সেই ক্ষেত্রে তার যে পছন্দের ক্রিয়েটর আছে তার সাথে আপনি যোগাযোগ করলেন, যোগাযোগ করে তার নামে একটি কাস্টমাইজেশন ভিডিও তৈরি করে নিলেন যে আসলে তুমি এরকম করো না, এভাবে করলে ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে না, বা ভবিষ্যতে তুমি ভালো কিছু করতে হলে অবশ্যই বাবা মার কথা শুনতে হবে। এই বিষয়গুলো বলে আপনি একজন ক্রিয়েটরের কাছ থেকে ভিডিও তৈরি করে নিতে পারেন, অথবা আপনার কাছ থেকে এরকমভাবে ভিডিও তৈরি করে নিতে পারে যারা আপনার ভিডিওগুলো কিনবে। এই বিষয়গুলোই কিন্তু এখান থেকে বিস্তারিতভাবে বোঝাচ্ছে এবং এটি কিন্তু ক্রিয়েটর স্টোর ফ্রন্টের মূল যে বিষয়টি আছে সেটি। তো এই অপশনে আসার পর এখান থেকে আপনারা পোস্টের যে বাটনটি আছে এই পোস্টের বাটনে ক্লিক করে দিবেন। পোস্টের বাটনে ক্লিক করে দিলে এটি কিন্তু আপনার ফেসবুকের মধ্যে পোস্ট অলরেডি হয়ে যাবে। দেখুন এখান থেকে ইউ শেয়ার দিস পোস্ট, এটি কিন্তু অলরেডি আমাদের নোটিফিকেশান চলে আসলো। এখানে আমাদের এখনও সেট আপ বাটনটি দেখাচ্ছে। আমরা যদি এখান থেকে এই পেজটি রিলোড দিই, পেজটি রিলোড দেওয়ার পর আমরা যদি নিচের দিকে চলে আসি তাহলে দেখতে পাবেন এটি আমাদের কিন্তু অলরেডি সেট আপ করা হয়ে গিয়েছে। এবং সেট আপ করার পর কোন ইন্টারফেসটি আসে সেই ইন্টারফেসটি আপনাদেরকে এখন দেখাই। দেখুন আমি এখানে ক্রিয়েটর স্টোর ফন্টের উপর চাপ দিলাম, দেওয়ার পর এখান থেকে বিস্তারিত বিষয়গুলো আমাদের এখান থেকে দেখাচ্ছে। শেয়ার স্টোর ফন্ট দেখাচ্ছে আপনি কত ইনকাম করেছেন, ভিডিওগ্রামের আর্নিং কত, কমপ্লিট রিকোয়েস্ট মানে আপনাকে রিকোয়েস্ট করেছিল সেগুলো কতগুলো আপনার কমপ্লিট করে দিয়েছেন, এই বিস্তারিত বিষয়গুলো দেখাচ্ছে। আপনি যে ডেলিভারি দিয়েছেন সেগুলো কতগুলো অ্যাকসেপ্টেড হয়েছে, কতগুলো কমপ্লিট হয়েছে, কেউ অর্ডার করার পর যদি ক্যান্সেল করে তাহলে সেই ক্ষেত্রে এই বিষয়গুলো আপনাকে এখান থেকে দেখাবে। এই বিস্তারিত বিষয়গুলো কিন্তু আপনি ক্রিয়েটর স্টোর ফন্টের মধ্যে দেখতে পাবেন। আর বন্ধুরা, আপনারা যারা বাংলাদেশ থেকে আছেন, বাংলাদেশ থেকে এর ইনকাম তেমন একটা বেশি আসবে না, কেননা এই ক্রিয়েটর স্টোর ফন্ট থেকে কেউ যদি আপনার ভিডিও কিনতে চায় তাহলে সেই ক্ষেত্রে ফেসবুককে কিন্তু ডলারে পেমেন্ট করতে হবে, পরবর্তীতে সেই ডলারগুলো আমাদেরকে ফেসবুক দিয়ে দিবে। আর বাংলাদেশে ডুয়েল কারেন্সি বা ডলার সাপোর্টেড কার্ড কিন্তু নেই বেশি মানুষের কাছে। তার জন্য আমি বলতে পারি যে বাংলাদেশ থেকে এখান থেকে তেমন একটা বেনিফিট আসবে না, বিশেষ করে আপনার যদি ফলোয়ার 10-20 হাজার বা 30 হাজার হয়ে থাকে। যাদের ফলোয়ার হিউজ পরিমাণে আছে, যাদের ভিডিওতে হিউজ পরিমাণে ভিউজ আছে, তারাই কিন্তু এখান থেকে বেশি পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন। ক্রিয়েটর স্টোর ফন্ট কি, কীভাবে এখান থেকে ইনকাম করবেন এবং কীভাবে ক্রিয়েটর স্টোর ফন্ট সেট আপ করবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।